না, 4 দিন আমাকে সময় দেয়নি। তিয়াসা শপিং করতে শুরু করে দিয়েছে। যখন বলছে বাচ্চাদের জামা কিনবো, বাহ, বাচ্চা থাকলে বাচ্চার মধ্যেই চিন্তা ভাবনা। পছন্দ হয়েছিল, কটনের উপর পরেও খুব সুন্দর লাগছিল। এটা আমার খুবই পছন্দ হয়েছিল কালোর উপর। আর এটা আর ওই যে উনি বিলিং কাউন্টারে চলে এসেছেন বিল করব বলে। তো এরপর আমরা বাইরে যাব, কিছু খাবো। তো দেখতে থাকো ব্লগ। হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। নবসা ব্লগসে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আগের সপ্তাহে আমি বলেছিলাম যে পরের ব্লগটা ম্যাডামকে নিয়ে আসতে চলেছি। তো সেই হিসাবেই এই ব্লগ। প্রচুর গরম, হিউমিডিটি প্রচুর বেশি, দেখা করা খুবই মুশকিল। তাও তোমাদের জন্য আমরা দেখা করছি, বেশিক্ষণের জন্য না, 8 ঘন্টার জন্য। তো দেখো আমরা আজকে কী করি। তোমাদের ব্লগটা অনেক বেশি ভালো লাগবে, পুরোটা দেখবে। তো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু বেরিয়ে পড়েছি। তোমরা দেখতেই পাচ্ছ রোদের কত বেশি হিউমিডিটি, কত বেশি গরম। তো তাও তোমাদের জন্য কিন্তু বেরিয়ে পড়েছি। কথা দিয়েছিলাম যে ম্যাডামকে নিয়ে একটা ব্লগ আসবে, তো সেই হিসাবেই। আর এরপর আমি ম্যাডামকে পিক করব একটু পরেই। তো আমরা কি করছি তোমাদের দেখাবো। তো পুরো ব্লগটা তোমরা প্লিজ দেখো, তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কিন্তু তিয়াসাকে পিক করে নিয়েছি। তো তিয়াসাও বসে বলছিল কিন্তু প্রচণ্ড গরম। তো আমরা সেজন্য ভাবলাম তো চলো প্রথমে একটু শপিং মলে যাওয়া যাক। সেখানে সময়টা কাটবে, এসিও আছে, আর কি টুকটাক কিছু শপিংও করা হয়ে যাবে। তো আমরা এখন যাচ্ছি শপিং মলে। তো দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা আমরা কিন্তু দেখো শপিং মলে চলে এসেছি, টুকটাক একটু শপিং করব। তো বন্ধুরা আমাদের ভিডিওটা কে কোথা থেকে দেখছো তোমরা অবশ্যই জানিও, কমেন্টে জানিও কোন জায়গা থেকে কে দেখছো, আর তোমাদের কেমন লাগে সেটা জানাতে ভুলো না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কিন্তু লাইক করো, সাবস্ক্রাইব করো, আর দেখতে থাকো বন্ধুরা। তো দেখো কিন্তু তিয়াসা শপিং করতে শুরু করে দিয়েছে। জামা দেখছে, কি জামা নেবে, দেখা যাক কি জামা নেয় ম্যাডাম। হেভি যখন কালারটাই বেকার। তো আমাদের এরকমই বন্ধু, আমার যতক্ষণ না পছন্দ হয় ও নেবে না, পছন্দ যতই করুক। কিন্তু ওইগুলো উঠে যাবে, বুকের কাছে, বুকের এই ডিজাইনগুলো উঠে যাবে। বাচ্চাদের জামা তিয়াসা বলছে বাচ্চাদের জামা কিনবো, বাহ, বাচ্চা থাকলে বাচ্চার মধ্যেই চিন্তা ভাবনা। কি বলছে বলো আরেকবার। তো এইখানে তিয়াসা কিন্তু বাচ্চাদের ডিপার্টমেন্টে ঢুকে গেছিলো, সব এখানে বাচ্চাদের ড্রেস এইখানটা যেটা আছে। তো সেই জন্য এই যে শপিং মলের একটা ভাই বললো যে বাচ্চাদের এগুলো। তো আবার আমি বললাম যে তাহলে ওদিকটাই চলো, এগুলো সব যেহেতু বাচ্চাদের। তো আবার সাইডে গিয়ে দেখা শুরু করলো। তারপর তো বন্ধুরা এই দুটো ড্রেস আর দুটো ড্রেস ম্যাডামের পছন্দ হয়েছে, ম্যাডাম এবার চেঞ্জিং রুমে গিয়ে দেখবে। তো আমি তো ওয়েট করেই আছি ম্যাডাম কখন আসবে, বাবা ম্যাডামের কোনো পাত্তা নেই। তো তারপর ম্যাডাম চেঞ্জিং রুমে কোন ড্রেসটা পছন্দ হয়েছে তোমরা নিজেরা দেখো, ম্যাডাম পছন্দ হয়েছে তোমরা দেখতে পাবে। আমাকে তো ওয়েট করিয়ে রেখে দিয়েছে, হাঁদার মতো ওয়েট করে বসে আছি। তো দেখো এবার ম্যাডামের ভয়েসে।
তো দেখো আমি চেঞ্জিং রুমে চলে এসেছি অনেক জামা নিয়ে দেখবো বলে। তো এটা একটা দেখো কালো কুর্তি আমার খুবই পছন্দ হয়েছিল, কটনের উপর, পরেও খুব সুন্দর লাগছিল। এটা আমার খুবই পছন্দ হয়েছিল কালোর উপর। আর এটা হচ্ছে আর একটা টপ যেটা আমি নিয়েছিলাম, এটা আমার খুবই পছন্দ স্পেশালি এর কালারটার জন্য। আর এটা আমাকে পরে ভালোও লাগছিল। তো এটা আমার খুবই পছন্দ হয়েছে। তোমরাও জানিও তো এর মধ্যে তোমাদের কোনটা বেশি ভাল লেগেছে, কমেন্ট করো। আর এই একটা দেখো কালো টপ, এটাও ভীষণ সুন্দর লাগছিল পরেও। আর এগুলো সবই 500 এর মধ্যে ছিল। আর এই একটা দেখো, এটা তো আমার সব থেকে পছন্দ হয়েছিল স্পেশালি কালারটার জন্য, কিন্তু এটা আমি নিতে পারিনি, এর সাইডে একটুখানি সেলাই খোলা ছিল যার জন্য এটা আমি নিইনি। তো এটাকে পরে দেখাচ্ছি তোমাদেরকে, কালারটা খুবই সুন্দর ছিল। আর এটা একটা দেখো টপ নিয়েছিলাম দেখবো বলে, পরে কেমন লাগছে, কিন্তু আমার এটা অতটা পছন্দ হয়নি। কিন্তু তাও কিন্তু তোমরা জানিও তোমাদের এর মধ্যে কোনটা ভালো লাগলো। তো দেখো ফাইনালি চলে এসেছি বিলিং কাউন্টারে। কালেকশান মোটামুটি ভালোই, তোমরা এসে দেখতে পারো। আর ওই যে উনি বিলিং কাউন্টারে চলে এসেছে বিল করব বলে। তো এরপর আমরা বাইরে যাব, কিছু খাবো, তো দেখতে থাকো ব্লগ। তো ফাইনালি বন্ধুরা আমরা শপিং করে বেরিয়ে পড়েছি। তোমরা দেখলে কি কি কেনাকাটা করেছি আমরা। এবার আমরা তিয়াসাকে আমি বাড়ি ছাড়তে যাবো, বাড়ি যাবো। খাওয়ার কথা ছিল কিন্তু একটু অসুবিধার জন্য আমরা খেতে পারিনি। তিয়াসার একটু শরীর খারাপ হয়ে গেছিলো, তাই আমরা খেতে পারিনি। তো দেখতে থাকো তোমরা। তারপর বলবে হচ্ছে কি, হাই হ্যালো, রকি রোদ। আজকে তিয়াসাকে বাড়ি রাখতে যাচ্ছি। হ্যাঁ, শপিং করেছি আমরা 3 দিন না 4 দিন আমাকে সময় দেয়নি, সেই জন্য আমায় আজকে সময় দিয়েছে। আমি বলেছি দেখা করতেই হবে। 4 দিন খেলার জন্য সময় পাইনি। ফোন করেনি, তুমি কি করেছো? কথা বলো। এসএমএসও করেনি, ভুলে গেছিল। এখন টাইম নেই আমার কাছে, সোজা কথা। এখন বাড়ি যাচ্ছি, ম্যাডাম শপিং করে আমার সব টাকা শেষ করে দিয়েছে। দিয়ে আবার ইচ্ছে করে বলে টাকা দেবো, ওটা বাহানা, টাকা দেবে না। আমি বললাম যে আমি নেবো না, আমায় জোর করে নেওয়া করিয়েছে। তাই আমি বুঝি আমি। তো একদম বন্ধুরা আমাদের যখনই এরকম দেখা হয় আমরা এরকম ছোটোখাটো ঝগড়া একটু করেই থাকি সবসময়। তো সত্যি কথা বলতে আমি কিন্তু তিয়াসা কিছু নিতে চায় না, একদম এটা সত্যি কথা। আমি ওকে জোর করে দিই, ও কোনোভাবেই কোনো মতে নিতে চায় না। আর যদি নিয়েও নেয় আমাকে বারবার বলে তুমি টাকাটা নিয়ে নাও বা টাকাটা নিয়ে নাও, অনেকবার ফোর্স করে। আমি ওকে ভুলভাল বুঝিয়ে নানা কথা ঘুরিয়ে কিন্তু দিই যেটা দেওয়ার, এগুলো জামা কাপড় জামা দেওয়ার। তো এটাই কিন্তু সত্যি কথা। করবে একদিন, এটা ছোট দেখা। আবার দেখা হবে একদিন। কিছু খাওয়াইনি আমায়। তুমি তো খাওনি। এত রোদে আর ভাল লাগছে না খেতে, বাড়ি যাবো। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ছোট একটা ব্লগ সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, টাটা করবে। বাই।